হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না দুপুর থেকে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি। কেন এখন ব্লগ শুরু করলাম জানো তো? কারণ ওই দেবাশিস ভাই মাছ ফেরত নিয়ে যাচ্ছিল, আর ইলিশ মাছ নেওয়া হয়েছে। তো ওই প্যাক করে দিয়ে গেছে, যখন দিয়ে যায় তখন ভিডিও করা হয়নি। আর তো আমি জুনকে বলে দেখিয়ে দে, দুটো কালো প্যাকেট দেখছো, দুটো কালো প্যাকেটে দুটো বড় বড় ইলিশ মাছ নেওয়া হয়েছে। আর সাইডের ডাব্বাগুলোয় চিকেন আছে, আর মানে আমাদের ভলুর চিকেন আছে, আর আমারও চিকেন আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তারপর খোলা যাচ্ছিল না, ডিপ ফ্রিজের ঢাকনাটা খোলা যাচ্ছিল না, বরফে এঁটে গিয়েছিলো। তো জুনকে বলেছিলাম ফ্রিজটা একটু বন্ধ রাখ, তো তারপরে খুলে তোমাদের দেখালো। আর ঢুকিয়েও দিল, মানে ওগুলো নিচে ছিল, সেই ডিপ ফ্রিজের নিচে যে ট্রে থাকে না, ট্রেটাই ছিল। তারপরে ঢুকিয়ে দেওয়া হলে সস্তাতেই পাওয়া গেছে, কিন্তু কোনো টেস্ট ছিল না, একদম জলসা বাজে ইলিশ মাছ। এখন যে আমি ভয়েস দিচ্ছি না গাইস, এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড নয়, প্রচণ্ড পরিমাণে হবে, মানে স্টার্ট হয়েছে। আর ভলু তো খাচ্ছিল, দেখলে ভলু জুনের হাতে ভাত মাখা খেতে খুব ভালোবাসে। ভাত বললে নয়, যে কোনো খাবার জুনের হাতে খেতে খুব ভালোবাসে। ওই জন্য আমি জুনকে বলি যে তুই খাবারটা দে, যত ভালো খাবারই দেয়া হোক হোক, সবার হাতে ভলু খায় না। আর যাই হোক, যে তোমরা দেখলে না গাইস, আমার বড় মা, ওটা আমার একটা বড় মা হয়। আমি আগের দিন কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কুমড়ো শাক নিয়ে এসে কাটছে, আমি কুমড়ো শাক খেতে ভালোবাসি বলে। যাই হোক, তো বড়মা হচ্ছে আজকে আমাদের এখানে না, রক্ষাকালী মা এক জায়গায় খুব জাগ্রত। তো মায়ের থান ধুয়ে জল নিয়ে এসছে। অনেকজনকে বলা হয়েছিল, কিন্তু ওই জায়গাটা না একটু ডেঞ্জারাস আছে। তো লাস্ট পর্যন্ত বড়মা মায়ের হাতেই আর কি, মানে মা রক্ষাকালী মা বড়মাকেই চুজ করেছে, যে বড়মাকে দেখালাম। তো বড়মা ওই সন্ধ্যের সময় নিয়ে এসেছিলো। আর সন্ধ্যের সময় নিয়ে এসেছিলো বলতে, ওই মায়ের থান ধুয়ে জল নিয়ে এসেছিলো ঘটি করে। আর খুব সুন্দরভাবে ভক্তিভাবে দেখেছো, খুব ভালো লাগে কিন্তু। আর আমারও চোখে তখন জল চলে এসেছিলো, কারণ অনেকজনকে বলেছি, কেউ রাজি হয়নি। ওটা একটা মাঠে তো, আর মাঠের ওইখানটা একটু উঁচু নিচু আছে, তারপর বর্ষাকাল, জল আছে, যার জন্য কেউ যেতে চায়নি। আর এখন সবাইরই না হাঁটুতে ব্যথা, জানো তো। যাই হোক, এটা আমার নিজের বড়মাদের বাড়ি আর কি, বড়মাদের উঠোন। বড়মাদের উঠোনে রান্নাঘর আছে, উনুনের রান্নাঘর। বৌদি রান্না করছে, আমি জুনকে বলি যা একটু শট নিয়ে সবাইকে দেখাই। তো ওটা সন্ধ্যার সময় আর কি। আমাদের যে গেট আছে, আমাদের উঠোনের গেট, আর আমার যে নিজের বড়মা, আমার বড়মাদের উঠোনের গেট একদম সেম সেম, মানে 2 চাকর মনে হয় ছাড়া আছে নিচে সোজাসুজি। তো অনেকের তো ভালো লাগে উনুনের রান্নাবান্না, জ্বালন টালন। তো ওই জন্য জুনকে বললাম যা গিয়ে নিয়ে। আর এটা হচ্ছে গাইস পরের দিন ওই যে ইলিশ মাছগুলো নেওয়া হয়েছিল, ইলিশ মাছটা কাটা হচ্ছে। আর ইলিশ মাছটা কাটা হচ্ছে বলতে দুটো ইলিশই কাটা হচ্ছে, দুটোতেই 800 850 মনে হয় হয়েছে। আর আমার বাপি খুব ভালো দাম করতে পারে, আমার যে নিজের বড়মা আছে, আমার বড়মা খুব ভালো দাম করতে পারে। দাম সবাই করতে পারে না, আমি তো পারিই না। আমার আবার মায়া লাগে, ওনাই যাকে বলছে বলুক, পছন্দ হয়েছে যখন নিয়ে নিই। যাই হোক, দুটো মাছের যে গুলিগুলি, একটাও গুলি খেতে পারিনি আমি আজকে। গুলিগুলো কোথায় হাওয়া হয়ে গেছে আমি জানি না। আর মাছটার টেস্ট একদম ছিল না। তার উপরে এই মানে কি বলবো গাইস তোমাদের, প্রথম আমাকে সবাই খুব ভালোবাসছিল, এখন আর কেউ ভালোবাসে না, জুনও ভালোবাসে না। তো আমার মেয়ে আমাকে ধমকাচ্ছে মা, মানে আমি বলছি সত্যি সত্যি গো, এখন কেউ ভালোবাসে না, কেউ খবর নেয় না। কিন্তু এই ফোনটা উল্টো ধরেছি, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। আর মাছটা কাটা হয়ে গেছে, জুনকে বললাম একবার বল চুড়িটা তুলতে। সবাই ভালো মাছ কাটতে পারে না, জানো তো। আর সবাই মাছ ভালো করে ধুতেও পারে না। আর এখানে হচ্ছে পুঁই শাক, 2 বছর ধরে গাইস আমাকে পুঁই শাক খেতে ইচ্ছা করছিলো, জানো।
কিন্তু লাস্ট পর্যন্ত আমার বড়মাদের বাগানে বড়মাকে জিজ্ঞাসা করলাম, বড়মা বললো হ্যাঁ রে হয়েছে, কিন্তু সরু সরু হয়েছে, কিন্তু নরম। তো আমি জুন আর আমি মিলে দুজন এগুলো বড়মার তুলে দিয়ে গেছে। পাতাগুলো খুব নরম ছিল, সব ডাঁটা ফেলে দিয়েছি, ডগগুলো নিয়েছি। আর জুনকে আবার পাঠিয়েছি ওর বড় মাইমার কাছে, আরে যা বড় মাইমা কী রান্না হচ্ছে দেখায়। আর একটা মজার জিনিস গাইস জানো তো, আমার বড় মাদের যখন রান্না হয় ধোঁয়াটা তো আমাদের উঠোনে আসে, তো অটোমেটিক বুঝতে পেরে যায়, জুনকে সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে পাঠিয়ে দিই, বুঝতে পারলে, মানে আলাদা করে ডাকতে লাগে না। যাই হোক বৌদি মনে হয় ডুমুর কাটছে, ওটা ডুমুরই হবে মনে হয়। তো যাই হোক সয়াবিন টয়াবিন কিছু একটা রান্না করছে, দুপুরে রান্নাবান্না থাকে তো ঘরে সবারই। যাই হোক যেটা বলছিলাম, এখন আর গাইস কেউ আমাকে ভালোবাসে না, কেউ খবর নেয় না। হাতটা 7 দিন ধরে ভুগছি, হাতটার জন্যে কেউ একটু ওষুধ এনে দেওয়ার নেই। তোমরা বুঝতেই পারছো আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, সবসময়ই যাই। তো এটার জন্য আমি নিজেই দায়ী। যদি কখনো তোমরা জানতে পারো যে আমার পরপর ভিডিও আসছে না, তখন জানবে আমি খুব ডেঞ্জারাস অবস্থায় আছি, ঠিক আছে। আর এটা হচ্ছে তারপরের দিন মায়ের ওপর রাগ হয়েছে, প্রচুর পরিমাণে রাগ হয়েছে, মায়ের সঙ্গে ঝগড়াই হয়েছে অ্যাকচুয়ালি। প্রত্যেকবারই ঝগড়া হয় আবার মিল হয়ে যায়, কিন্তু এইবারে আমি একটু বেশিই রাগ করেছি, যার জন্য আর মানে জুনকে বললাম তুই আলু ভাতে ডিম সেদ্ধ ভাত বসিয়ে দে, আমার জন্য কাউকে রান্না করতে হবে না বলে এই হচ্ছে রান্না হয়েছে। কিন্তু প্রবলেম কি হয়েছে গাইস, প্রবলেম হয়েছে আমাদের যে ভাতের টোপটা সেটা অন্যরকম টোপ, আর এই টোপটা অন্যরকম। আমাদের ভাতের টোপের মাপে ঢাকনা আছে, সেই জন্য জুন ফ্যান গলাতে পারে, এটা নেই। কিন্তু আমার বড়মা আমাকে তো খুব ভালোবাসে, আমার বড়মা জানে আমি রাগ করি, এখন বলে নয় গাইস, আমার বড়মা না, আমি যখন ছোট ছিলাম, তো একটা মজার কথা বলি, আমার বিয়ের পরে আমার বর যখন এসছে, আমার বড়মা আমার বরকে ডেকে বলছে আমাদের মেয়েটাকে না খেতে দেবে পেট ভরে, কারণ আমি তখন প্রচুর খেতাম, 2-3বার টিফিন করতাম। তো বড়মা ভাবতো মেয়েটা পরের বাড়ি গেছে, পেট ভরে খেতে পাবে কি না পাবে। তো এই জিনিসগুলো কাদের মনে আসে, যাদের মনে টান থাকে। যাই হোক এই হচ্ছে ঘটনা, এটা রাত্রে। তার আগে বলি বড়মা জানলা দিয়ে গিয়ে দেখলো যে কি হচ্ছে না হচ্ছে, আমরা খেয়েছি কি না। মা তখন শুয়ে পড়েছিল, ভলুর তখন মানে খাওয়া হয়নি, ভলুকে মা দুধ দিয়ে শুয়েছিল, খাওয়া হয়নি, আর মানে ভলু খায়নি। তো তারপরে বড়মা এসে ফ্যান গড়িয়ে দিল, ভাত মেখে দিল সব, তারপরে আমি আর জুন খেলাম। আর জুন মানে বেশি ঘি দিয়ে দিয়েছিলো পাতে, আমার আবার খেয়ে অম্বলও করে গেছিলো। যাই হোক রাত্রেবেলা আলুর দম হয়েছে আর পান্তুয়া। আর জুন জানো গাইস, জুন এমনই, জুনকে বললাম জুন তুই খাবারের ভিডিওটা তুলবি, ও খাবারের ভিডিও তোলেনি, ওকে সবসময় দেখতে হবে, ওকে ওকে কী দেখবো তোমরা বলো, ওই একই বদন কি দেখবো। তো আর তোমরা একটা জিনিস খেয়াল করো গাইস, খাবারে কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, অনেকটা তুলেছিল আমি কেটে দিয়েছি, তোমরা বিরক্ত হবে বলে। যাই হোক এটা আবারও পরের দিন বড়মাদের চিংড়ি মাছ নিচ্ছে, আর আমার মাও চিংড়ি মাছ নিচ্ছে। চিংড়ি মাছগুলো না মনে হয় চাষের, জানো তো, দেখতে সুন্দর হলে কী হবে, কি শক্ত শক্ত গো। আজকে চিংড়ি আর ইলিশ নিয়ে এসছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। কোনো জায়গায় না গাইস বেশি দিন থাকতে নেই, জানো তো, যে কোনো জায়গায় বেশি দিন থাকলেই সেখানে চটাচটি হয়ে যায়। আর আমি তো নাম করা, আমার সঙ্গে এমনিই সবার চটাচটি হয়, তবে আবার ভাবগুলো নিয়ে পড়ে, কিন্তু এই জায়গাটায় মনে হয় আর ভাব হবে না, কারণ আমার মনে অনেক দুঃখ। যাই হোক এটা কিন্তু ওই যে পরের দিন বললাম বৃষ্টি হচ্ছে সেই দিনেই, ঠিক আছে। আজকে অনেক কিছু রান্না হচ্ছে, আজকে চিকেনটা ছিল না ফ্রিজে, চিকেনটা রান্না হচ্ছে, ইলিশ মাছ রান্না হচ্ছে, ইলিশ মাছ আবার ছোটো বোনের বাড়িতে দেওয়া হয়েছে, আর তারপর ফ্রিজে কিছুটা রেখে দেওয়া হয়েছে, কারণ খাবার লোক নেই এদের, ঠিক আছে। বাপি তো মাছ ফাছের কোনো ইন্টারেস্টই নেই, আর মাংস ফ্রিজে 2-3 দিন রাখা আছে, আমার বাপি ছোঁবে বাবা, আর গিস ছোঁবে না। তো যাই হোক ফ্রিজে নিয়ে এসে রাখার প্ল্যানটা আমিই দিয়েছিলাম, কারণ শহরের লোকেরা খায় গো, যাদের আনার লোক নেই তারা কী করবে বলো। আচ্ছা আমি কি আমাকে দেখালাম, আচ্ছা আমি শুয়েছিলাম,
ঠিক আছে, কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম। বাইরে গাইস প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার তো ভালো লাগছে, কিন্তু যারা কাজ করছে তাদের ভালো লাগবে না। আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিও হয়েছে, চিকেনের ঝোল হয়েছে। আজকে চিকেনের ঝোলটা খুব রিচ করে হয়েছে, রিচ করে হয়েছে খেতে। ভলু চুপ কর না রে, রিচ করে হয়েছে খেতে, কিন্তু খুব টেস্টি হয়েছে। তো যার জন্যে আমি আর জোনা ভোলটুকুরও থামা। চিকেনে এইটা হচ্ছে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝালটাই একটা কম হয়েছে, সেটা হচ্ছে টকটা। ওতে একটু টক দই দিলে ওটা পুরো ব্যালেন্স হয়ে যেত। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, ওটা রাতের জন্য। আর মা বললাম না অল্প চিংড়ি মাছ নিয়েছে। আর চিকেনটা, আজকের চিকেনটা খুব ভালো হয়েছে, কিন্তু রিচ হয়েছে, যেটা চলে না আমার। জুনকে বললাম ঝোল নেবো না, আলু দে, গলা কচকচি। আমি বলেছিলাম বাপিকে, বাপি গলা কচকচি নেবে তো একটা করে। এটা ভলুর ভাত মাখা হচ্ছে। তো ভলু জুনের হাতে বললাম না, খেতে খুব ভালোবাসে। আর যাই হোক, ভলুর খাওয়া হলে তারপরে জুন আমার মনে হয় খাবে। বৃষ্টিটা জোরে এলো। যাই হোক, আমার বাপি ভলুকে বাবু বাবু করে, খুব ভালোবাসে। তোমরা শুনতে পাচ্ছ কি জানি না। যাই হোক, আমাদেরকে কিন্তু বাবু বলে না। আজকের মতো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।